আজকেরও আবার একটা জায়গায় চলে যাচ্ছি, তাই ঘরে চাবি দিয়েছি আর মুখ পুরো ঢাকা দিয়ে দিয়েছি। প্রচণ্ড ধুলো উঠছে বাবা, মানে দম আটকে যাওয়ার মতন। তা আমার নিয়েছি বাহন নিয়ে চললাম। তাই এই স্কুলটা কে কে চেনো বলো? আমাদের ডাকঘর মোড়ে ঢুকতেই আকরা স্টেশনের দিকে এই স্কুলের সামনেই আমাদের অনুষ্ঠান ছিল। তা একটু ঘুরু ঘুরু করে নিচ্ছে ওখানটা ছাদের সামনেই। তা ছাদ থেকে সবই দেখা যায়। তাই তেঁতুলগুলো এত সুন্দরভাবে পেকে রয়েছে, আমি যে দাঁড়া আমি একটা তেঁতুল পারি বলতে আমি পেরেছি, বেশ পাকা দেখেই পারলাম, হালকা পাকা হালকা কাঁচা দেখো এরকম। তা আর একটাও পেরেছি, ওইটাও বেশ পাকা পাকা পুরো, আর এটা হালকা পাকা। তা আবারও এসে আবারও নিমন্ত্রণ বাড়ি চলে গেলাম। ওই গাড়িতে ঘুরে এসে আবার একটা নিমন্ত্রণ বাড়ি, তা 2-3টে গাড়ি দিয়েছি, অনেক দূর যাব। তাই মুখে পুকে চাপা দিয়ে পুরো এত ঠান্ডা। তারপর যে অন্য বাইক বার করেছি, কেন অনেকটা দূরে যেতে হবে তো, তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে 4টেয় বেরোনোর কথা, সেখানে 6টায় বেরিয়েছি। এই সব কুটুমপাত্র সব দাঁড়িয়ে আছে, সবাই আমাদের জন্যই ওয়েট করছে, কেন আমরা অনেক দূর থেকে এসেছি, আরও দূরে যাব। তা সামনেই ফুচকাওয়ালা ছিল, বলছি চ আর নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগে আগে ফুচকাটা খেয়ে নিই। তা বাচ্চাটা আমার কোলে আসবে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, তাই নিয়ে নিয়েছি। ও খুব খুশি, আবার হাই করছে, দেখো বাবা সব বোঝে। মানে এখনকার কোনো বোঝানোর দরকার নেই, সব বুঝে যাবে। এই দেখো ঘুরতে লেগে গেছে, খালি বেলুনগুলো চাইছে। তাই দেখো আমরা সবাই মিলে একটু ঘুরে নিলাম, পোজ দিয়ে নিলাম। তারপরে তো বুঝতেই পারছো লাইনে দাঁড়িয়ে পড়েছি, ফুচকার লাইন। ফুচকা দিয়েছিল, কফি করেছিল, আর এটা কী দেন জানো, চিলি চিকেনটা না কি সুন্দরভাবে দিয়েছে, ঝাল ঝাল। আমার কফিটা এখানের খুব ভালো লেগেছে, এই জন্য আমি 2বার কফি খেয়েছি। এ দেখো এই চিলি চিকেনটা খুবই সুন্দর, আর বাচ্চাটা কী সুন্দরভাবে কফি খাচ্ছে, একটুও তার গায়ে পড়ে না। আমার কি ভালো লাগছে যে এত ছোটো বাচ্চা এত সুন্দরভাবে কী করে খাচ্ছে, একটু ওর গায়ে পড়ে না। এই যে আমি বার্থডে বাড়িতে এসে গেছি, এই দেখো বার্থডে বয় বসে আছে, খুব সুন্দর শান্তভাবে বসে আছে, কিন্তু মেয়ে বলেই ও শান্ত হয়ে বসে আছে, ছেলে হলে হতো না এতটা। তাই এই যে ওকে টুপি পরিয়ে দিয়েছে কেক কাটার সময়, সবাইকেই দিয়েছে। তা বাচ্চাদের এইটাই আনন্দ, কেক কাটার সময় সবাই হইচই করবে, টুপি পরবে। আর একজন তো কেক কাটার আগেই কেকে হাত ধুইয়ে দিয়েছে। অনেক বাচ্চা কি বলো, সবাই তো আর অতটা ঠান্ডা না, অনেকেই দুষ্টু। তা ও বুঝতে পারছে না যে লাল লালগুলো কী, হলুদ হলুদগুলো। ও কী করেছে, হাত দিয়ে চেটে নিয়েছে। তারপরেই আমরা খেতে বসে গেছি, আমরা অনেকটা দূরে আসবো বলে। আর এখানে এত সুন্দর খাইয়েছে, আর মেয়েরা সব পরিবেশন করেছে। আর মেয়েরা পরিবেশন করেছে ঠিক কথা, কিন্তু বলছে তাতে আর দেবো হয়ে গেছে, মানে কি তাড়াহুড়ো করছে, মানে কী বলবো, এরা তো অর্ধেক কিছু খেতেই পারেনি। আর এখানে একটা জিনিস দিয়েছে, স্প্রাইট লাস্টে, আমার তো খুবই ভালো লেগেছে। আবার আইসক্রিমও দিয়েছে। আমি আগে উঠে পড়েছি, আমি বলছি না, আর বসার জন্য সবাই তো বসবে না, আমি বাইরে পাশে এসে আমি আইসক্রিমটা খেয়ে নিয়েছি। আগের বারে যেখানে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, ওখানে 8খানা আইসক্রিম খেয়েছি, এখানে 1-2টো। আর তারপরে আমার ছেলে যায়নি বলে বিরিয়ানি নিয়ে ঘরে চলে এসেছি বন্ধুরা।